ধর্ষণের প্রতিবাদে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, মানববন্ধন। আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি। নারী হয়ে জন্মানোটা আমাদের আশীর্বাদ স্বরূপ হওয়ার কথা, কিন্তু আমাদের প্রত্যেক পরিস্থিতিতে ভীত হতে হচ্ছে। দর্শককে আমরা প্রকাশ্যে ফাঁসি দিতে চাই, প্রকাশ্যে ফাঁসি দিলে যাতে জনগণের রুহ কেঁপে ওঠে। আমরা নারীরা কোথাও নিরাপদ নয়, অথচ ধর্ষকের প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। 3 মাসে বিচার শেষ করতে হবে ধর্ষণ মামলার। তদন্তের আগে জামিন পাবে না আসামি, জানালেন আইন উপদেষ্টা। মেয়েরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। ধর্ষণের মামলাগুলোর তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে। নারী নেতৃত্বে দেশ শাসন হলে উন্নতি হয়নি নিরাপত্তার, গোলটেবিলে বললেন বক্তারা। ক্ষমতায়নে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ জরুরি। এবার ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন সাবেক এক রাষ্ট্রদূত। গণহত্যা মামলায় আতিক সহ 10 জনের বিরুদ্ধে 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। সরকারে গেলে শিক্ষা ব্যবস্থার সংস্কারই হবে প্রধান কাজ, বললেন জামায়াতে আমির। নৈতিকতার আলোকে হবে কর্মমুখী পাঠদান। মব ও ভায়োলেন্সকারীদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে, জানালেন উপদেষ্টা মাহফুজ। ছাড় পাবে না ধর্মীয় পরিচয়ধারীরাও। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার দ্রুত বিচারে বিদ্যমান আইন সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 180 দিন থেকে দ্রুত বিচারের বিধান 90 দিন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ধর্ষকরা জামিনও পাবেন না। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় কেউ ছাড় পাবেন না। নারীদের স্বাধীন চলাচলে যে বা যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণ ও যৌন নিপীড়নের নানা ঘটনার প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ সারা দেশে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক করেছেন উপদেষ্টারা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা স্বীকার করেন নারীদের নিরাপত্তাহীনতার কথা। বলেন, ধর্ষণ ও নারী নিপীড়নমূলক বিভিন্ন ঘটনায় উদ্বিগ্ন সরকার। আমাদের মেয়েরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন হয় এবং হয়রানি হয়, এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে। এছাড়াও ধর্ষণের মামলাগুলোর তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে ধর্ষকদের কোনো স্থান নেই। নারীরা চলাচল করবে স্বাধীনভাবে। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। মাগুরার 8 বছরের শিশু ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের জন্য এ সংক্রান্ত আইন সংশোধনের পরিকল্পনা করছে সরকার। আইন উপদেষ্টা জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের দ্রুত বিচারের ক্ষেত্রে 180 দিনের মেয়াদ কমিয়ে 90 দিন করার বিষয়ে আলোচনা হয়েছে। ধর্ষণের মামলায় আসামিরা জামিনও পাবেন না। যেই সংশোধনী আনবো, সেখানে আমরা বলবো তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য। দিনাজপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির জামিন নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। দিনাজপুরে শিশু ধর্ষণ মামলা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম 8 বছর 4 মাস জেলে থাকার পর তার জামিন হয়েছিল।
জামিনের আদেশের পরদিনই আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস হাইকোর্টের যে জামিন আদেশটা সেটা আপিল বিভাগ সেটা বাতিল করে দিয়েছে। আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী অবস্থায় সরকার কিছুটা নরম ছিল, এখন কঠিন হওয়া ছাড়া উপায় নেই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে 24 ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। সেই সাথে মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচার কাজ 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুর পরিবারকে দেখভাল সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে। এদিকে পরিবারটিকে আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্ষণের শিকার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দিতে 5 সদস্যের আইনজীবী প্যানেল কাজ শুরু করেছে, জানালেন দলটির আইন বিষয়ক সম্পাদক। 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি প্রচার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য দুইজন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে, যাতে করে বাচ্চাটার সেফটি, হেলথ, সোশ্যাল স্ট্যাটাস সবকিছু যেন তারা যেন প্রপারলি এনশিওর করতে পারে। আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না, তার জন্য কোর্ট বলে 180 দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতালে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে শনিবার বিকেলে ঢাকা মেডিকেল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। রবিবার সকালে হাসপাতালে শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চিকিৎসকরা জানান, শিশুটির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত, এখনও জ্ঞান ফেরেনি। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে। ধর্ষণের ঘটনায় মাগুরা সদর থানার মামলার পর 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি জানান, ভুক্তভোগীর মায়ের করা মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। এই 4 জনই গ্রেপ্তার আছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত কাজ চলছে বলে জানায় ওসি। হিটু শেখ, তারপরে সজীব, রাতুল আর জাহেদা 4 জন আসামি দিয়ে মামলা করেছে, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন এলাকা। নিজ নিজ অবস্থান থেকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সরকারের ব্যর্থতার কারণেই নারীদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ তাদের। এই প্রতিবাদে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ধর্মীয় লেবাসে কিছু মানুষ নিজেরাই ফ্যাসিস্ট আচরণ শুরু করেছে বলেও অভিযোগ করেন তারা। নতুন বাংলাদেশে নারীদের নিরাপদ থাকার কথা থাকলেও বর্তমান পরিবেশে নারীরা নিরাপত্তাহীন, সে কথাই স্লোগানে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফেস্টুন সহ প্রতিবাদ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগ থেকে বের হয় শিক্ষার্থীরা। অংশগ্রহণকারীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান, কেউ দাবি জানান নিরাপদ পরিবেশের। শিক্ষার্থীরা বলেন, নারীর নিরাপত্তাহীনতার বিষয়টি সরকারের ব্যর্থতাকেই ইঙ্গিত করে। সবসময় চিন্তায় থাকে যে ক্যাম্পাসের ভেতরে থাকলে এতটা চিন্তা করে না, বাট বাইরে বের হইলে অলওয়েজ চিন্তায় থাকে। আর রাতের বেলা তো ভুলেও যাওয়া যায় না। ভিকটিম ব্লেমিংও আমরা দেখে থাকি এই সমাজে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে সব নারীর সেফ ফিল করা এটা সরকারের দায়িত্ব। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবাদে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। অপরাজেয় বাংলায় আয়োজিত মানববন্ধন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদচ্যুতির দাবি জানানো হয়। ধর্মীয় লেবাসের প্রায় উন্মাদ লোকজন আমাদের দেশের সাধারণ মানুষের উপরে, নারীদের উপরে বিশেষ করে এক ধরনের
পুরনো এক ফ্যাসিজমের জায়গায় যেন আরেক ফ্যাসিজম এসে হাজির হয়েছে এবং তাদের পশ্চাৎপদ ধ্যান ধারণাগুলো চাপিয়ে দিচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন অনেকে। এখন আমি গত 4 মাস থেকে প্রথমে ওনার পদত্যাগ চেয়েছি, তারপরে আমি ওনার পদচ্যুতি চেয়েছি এবং আইন উপদেষ্টা ওনার ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো। ওনারা দুজন কি করছেন আমরা একটা জবাবদিহিমূলক সরকার কেন পাচ্ছি না? ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। আইন পরিবর্তন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি চান মাগুরার অপরাধীদের। শিক্ষার্থীরা বলছেন, স্বৈরাচার পতনের পর নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নারী ও শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। আজ তারা রাস্তায় নিরাপদ নন, তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর আজ রূপ নিয়েছে আর্তনাদে। নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও সন্তোষজনক নয় বলে আমরা মনে করছি। পীড়নের ঘটনায় সরকারের নিষ্ক্রিয় অবস্থান আমাদের হতাশ করেছে। প্রশাসনের এই উদাসীনতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ধর্ষণের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লাঠি মিছিলও হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। নতুন বাজার এলাকায় দুপুরে প্রতিবাদ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিবাদ হিসেবে ক্লাস ও পরীক্ষা বর্জনও করে তারা। ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বাংলাদেশে ধর্ষণের একমাত্র শাস্তি হওয়া উচিত ফাঁসি। নরমাল প্রসিডিউরে যদি আমরা যাই তাহলে দেখা যায় প্রসেসটা অনেক বেশি লেন্দি হয়ে যায়। ধর্ষক কোনো না কোনো ভাবে ঠিকই পার পেয়ে যায় এবং তাদের একটাই শাস্তি, সেটা হচ্ছে ফাঁসি। তাদের এই ফাঁসি ছাড়া কোনো গতি নেই। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে দেশব্যাপী সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচির ঘোষণাও দেন শিক্ষার্থীরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। শিশু ধর্ষণ ও নারীদের উপর চলমান নির্যাতন নিপীড়নের প্রতিবাদে উত্তাল দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, প্রতীকী ফাঁসি সহ নানাভাবে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। যোগ দিয়ে সমর্থন জানিয়েছেন সাধারণ মানুষও। অবিলম্বে এসব ঘটনায় বিচার নিশ্চিত সহ নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন সকলেই। প্রতীকী ধর্ষকের গলায় দড়ি দিয়ে তাকে নিয়ে শহর প্রদক্ষিণ শিক্ষার্থীদের। সিলেট শহরের জিতু মিয়ার মোড় থেকে শুরু হওয়া এই বিক্ষোভ শেষ হয় কাজীর বাজারে প্রতীকী ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে। আন্দোলনকারীদের প্রধান দাবি, আইন পরিবর্তনের মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর। আমাদের একটাই দাবি, ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই। ধর্ষক এইভাবে বাহিরে বাহিরে ঘুরতে পারবে না। আমাদের বাবার বয়সে, কাকুর বয়সে লোক আমাদের দিকে কোন নজরে তাকায়, খারাপ নজরে তাকায়। কেন হবে আমাদের সাথে এটা? ধর্ষককে আমরা প্রকাশ্যে ফাঁসি দিতে চাই। প্রকাশ্যে ফাঁসি দিলে যাতে জনগণের রুখে পেয়ে ওঠে। যেখান থেকে ঘটনা শুরু, প্রতিবাদ হয়েছে সেই মাগুরাতেও। শিশু ধর্ষণ সহ দেশব্যাপী নারীদের ওপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে তারা। স্লোগানে দাবি জানানো হয় অপরাধীদের বিচার নিশ্চিতের। আজকে সন্ধ্যার মধ্যে ধর্ষকের বিচার চাই। আমরা নারীরা কোথাও নিরাপদ নয়, অথচ ধর্ষকের প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। যথাযথ বিচার নিশ্চিত না হলে সোমবার থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেয় আন্দোলনকারীরা। ফাঁসির মাধ্যমে প্রকাশ্যে বিচার নিশ্চিত করে একটা জানান দিতে হবে, যেন নেক্সট আর কেউ দুঃসাহস না দেখাতে পারে। বন্ধ করে আছে, কোনো আইনের বিচার করছে না। আমরা তার প্রতীকী স্বরূপ চোখে এই পর্দা কালো পর্দা দেখেছি, তার দিকে না দেখে ভান করে আছে। নারীর জন্য নিরাপদ রাষ্ট্র সমাজ নিশ্চিতের তাগিদে আন্দোলন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। চারুকলা আর নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শিক্ষকরা জড়ো হয়ে চলমান নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। নারী হয়ে জন্মানোটা আমাদের আশীর্বাদ স্বরূপ হওয়ার কথা, কিন্তু আমাদের প্রত্যেক পরিস্থিতিতে ভীত হতে হচ্ছে এবং সেটা সত্যি অবমাননাকর। দেশব্যাপী ধর্ষণ বিরোধী কর্মসূচিতে একাত্মতা জানায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ বন্ধে নারায়ণগঞ্জ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। হুমায়ুন রশিদ,
যমুনা নিউজ। এদিকে নরসিংদীতে অন্তঃসত্ত্বা নারীকে 3 দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে মামলা হলে শুরু হয় অভিযান। জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মাদক মামলায় গ্রেফতার স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসে অন্তঃসত্ত্বা নারীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। নরসিংদী সদর উপজেলার 5 দোনা মোড়ে হীরা প্লাজা। অভিযোগ উঠেছে এই ভবনের 6 তলার একটি ঘরে 3 দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে অন্তঃসত্ত্বা নারীকে। নির্যাতনের শিকার ওই নারীর অভিযোগ, মাদক মামলায় গ্রেফতার স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসে 19 ফেব্রুয়ারি তাকে ডেকে নেয় পূর্বপরিচিত ইকবাল। পাপ্পু নামের এক আইনজীবীর সহায়তার কথাও জানায় তাকে। এরপর 3 দিন আটকে রেখে চেতনানাশক ওষুধ খাইয়ে ইকবাল, পাপ্পু সহ 3 জন নির্যাতন চালায় বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় মামলা হলে ভগীরথপুর এলাকা থেকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ভিকটিমকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে মর্মে একটি অভিযোগ দায়ের করিলে উক্ত ঘটনাটি আমরা তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করি এবং তাদের নির্দেশনা মোতাবেক দ্রুত জাহান্নামী 1 নং আসামিকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করি। এদিকে হীরা প্লাজার বাসিন্দারা জানান যে ঘরে আটকে রাখা হয়েছিল সেই ফ্ল্যাটটিতে থাকত এক নারী। সেখানে অবাধ যাতায়াত ছিল এলাকার চিহ্নিত মাদকসেবী ও সন্ত্রাসীদের। ঘটনার পর ওই নারীও পলাতক বলে জানায় বাসিন্দারা। পুলিশের লোক আছে, ডিফেন্সের লোক আছে, ওরা দেখে ওরা ভিতরে যা কিছু করার করে গেছে। এটা নাকি এই বিল্ডিংয়ের 6 তলায় একটা মহিলাকে ধর্ষণ করা হয়েছে। 8 তলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় 2টি বেসরকারি ব্যাংক এবং 4র্থ তলায় মহিলা মাদ্রাসা। 5ম তলা থেকে আবাসিক এবং বেশিরভাগ ভাড়াটিয়াই শ্রমজীবী। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে নারী নেতৃত্বের মধ্য দিয়ে শাসিত হলেও দেশে নারী নিরাপত্তার উন্নতি হয়নি। সামনের দিনগুলোতে নারীদের জন্য আরও কঠিন পথ অপেক্ষা করছে। এ অবস্থায় নারীদের সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ জরুরি, এমন মত উঠে এসেছে নারীর শক্তি বিদ্রোহ থেকে বৃহত্তর রাজনৈতিক অংশগ্রহণ শীর্ষক গোলটেবিল আলোচনায়। রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে রাজধানীর একটি হোটেলে গোলটেবিল আলোচনার আয়োজন করে সংবাদ মাধ্যম ঢাকা ট্রিবিউন। নরওয়ে দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উঠে আসে সাম্প্রতিক নারী নির্যাতনের বিষয়টি। অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কূটনীতিক, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার 32 আলোচক। তারা বলেন, জুলাই আগস্ট আন্দোলনে নারীর যতটা উপস্থিতি দেখা গেছে, পরবর্তী নানা সিদ্ধান্তে সেই সংখ্যক নারীর মতের প্রতিফলন হচ্ছে না। নারীর এমন পিছিয়ে থাকা ভবিষ্যৎ নিরাপত্তায় বৈষম্য তৈরি করবে। আমরা তো বেশিরভাগ সময় কিন্তু নারী নেত্রী দিয়েই তো শাসিত হয়েছি, কিন্তু দেখা যায় যে সেখানে তো আর পরিবর্তন হয়নি। একই মেয়েরা পলিটিক্সে আসলেই কি পরিবর্তন হবে? হবে না। এই কারণটা হচ্ছে যে আপনার পলিটিক্যাল সিস্টেমটাকেই বদলাতে হবে। I'm hopeful that things would move forward because we are seeing also for the first time in Bangladesh that public universities and private universities, they're working in tandem. রাজনৈতিক ধারা পরিবর্তনের জন্য রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন নারী রাজনীতিবিদরা। যখন আমি প্রত্যেকটা মিটিংয়ে দেখবো যে নারীরা পুরুষদের সে সংখ্যায় বেশি, তারা আউটনাম্বার করেছে, তখনই আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হবে। আমি সিস্টেমের ভিতরে আছি দেখে আমি জানি, আমি নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো নারীদেরকে আসতে হবে, এসেই সিস্টেম চেঞ্জ করতে হবে। কয়েকজন আলোচক দেশে নিরাপত্তাহীনতার জন্য রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতা বলে মত দেন। সবার আগে নিজের পরিবর্তন বলে মন্তব্য অনেকের। রাজনীতির অংশগ্রহণের চাইতে নারীর নিরাপত্তা, রেপ এটাই বড় হয়ে উঠছে, কারণ বাস্তবতাটা সেটাই। বাংলাদেশে জাতিসংঘের নারী বিষয়ক প্রতিনিধি গীতাঞ্জলি সিং বলেন, এই অঞ্চলে অনলাইনে ট্রোলের শিকার হওয়া নারীর সংখ্যা অনেক বেশি। রাজনীতি বিমুখতার সেটিও একটি কারণ হতে পারে। বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে নারীদের অদম্য এগিয়ে চলা আশা দেখায়। অনুষ্ঠানে সাংবাদিকরাও নারীর ক্ষমতায়নের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। আসলে সুরক্ষা যদি না আসে তাহলে মেয়েরা এগিয়েও আসবে না। আর মেয়েরা আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করলেন সাবেক রাষ্ট্রদূত ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম মারুফুজ্জামান। এদিকে ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 10 জনের বিরুদ্ধে 12ই মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক রাষ্ট্রদূত এম মারুফুজ্জামান আয়নাঘরে বন্দী ছিলেন 16 মাস। বলেছেন আয়নাঘরে কাটানো নির্মম নির্যাতনের কথা। আপনারা যদি আয়নাঘর কি আসলে জানতে চান তাহলে বড় বড় যদি আপনি যে কি বলে কন্টেইনার আছে না, লোহার কন্টেইনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না, যে অনেক 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 জঘন্য ছিল। এবং তারা সেখানে আমাকে 5 মাস রাখে হলো রিমান্ড সেল, যেখানে গ্রেড 2 টর্চার 24 ঘন্টা একজনের বন্দির উপর চালানো হতো। শেখ হাসিনা ও ভারত বিরোধী মনোভাব নিয়ে লেখা প্রকাশের কারণে 2017 সালের 4 ডিসেম্বর অস্ত্রের মুখে গুম করা হয় তাকে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেন তিনি। আমাকে নিয়েছিল কেন? আমি ভারত বিরোধী ছিলাম এবং আমি হাসিনার যত কুকীর্তি, গুম, খুন, যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপরে যে সিক্রেট চুক্তিগুলো করা হতো। কারণ আমি মনে রাখেন আমি কিন্তু ডিপ্লোম্যাট, আমি জানতাম তারা কি করছে এবং আমি সেগুলো লিখতাম। তারা আমাকে অনেক ওয়ার্নিং দিয়েছে, লেখা বন্ধ করো। আমি বলছি না, আমার কলম আপনারা বন্ধ করতে পারবেন না। সেই জন্য আমি লিখতাম। সেই লেখার জন্য আমাকে তারা নিয়ে তারা বলেছে এখন দেখি আপনাদের কলমের জোর বেশি না আমাদের অস্ত্রের জোর বেশি। আমি চাই সৎ বিচার। আমি তো শুধু আমি না, আমার মতো হাজারো লোক ছিল। এদিকে জুলাই অভ্যুত্থানে উত্তরায় গণহত্যার অভিযোগে ঢাকার উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ মোট 10 আসামির তদন্ত প্রতিবেদন 12ই মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে ওসি মুজিবুর রহমানকে 16 মার্চ ও এসি জাবেদ ইকবালকে 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। দুজনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি। এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। সে কারণে তাদের কাছ থেকে ডিটেইল তথ্য উদ্ঘাটনের জন্য তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছি। আদালত তাদেরকে অনুমতি দিয়েছেন। এদিন রামপুরায় গণহত্যার ঘটনায় 3 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িত বিচারকদের খুঁজতে 4 সদস্যের কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। একজন যুগ্ম সচিবের নেতৃত্বে 4 সদস্যের এই কমিটিতে একজন উপসচিব ও 2 জন সিনিয়র সহকারী সচিব রয়েছেন। বিগত সরকারের আমলে সুবিধাভোগী বিচারকের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখছে এই কমিটি। এছাড়া বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব যাচাই বাছাইও কাজ করছে তারা। এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ঢাকার সাবেক মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম এবং সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূরকে শোকজ করেছে মন্ত্রণালয়। অভিযোগের বিষয়ে 15 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সরকারে গেলে নৈতিক শিক্ষার আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, এমনটা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আদর্শ শিক্ষক পরিষদের প্রতিনিধির সম্মেলনে এই কথা বলেছেন জামায়াতে আমির। বলেন, দাবি নিয়ে শিক্ষকরা রাস্তায় রাস্তায় ঘুরছেন, যা পুরো জাতির জন্য লজ্জার। এ সময় শিক্ষক নেতারা সরকারের কাছে 15 দফা দাবি জানিয়েছেন। পুরো দেশ থেকে কয়েকশো শিক্ষক অংশ নেন প্রতিনিধি সম্মেলনে। এ সময় শিক্ষক নেতারা বলেন, মানসম্পন্ন শিক্ষার জন্য সবার আগে শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন প্রয়োজন। বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ, ঈদের আগে 100% বোনাসের ব্যবস্থা সহ সরকারের কাছে 15 দফা দাবি জানানো হয় প্রতিনিধি সম্মেলনে। এনসিটিভি নয়, মাদ্রাসার জন্য আলাদাভাবে উইং করেন। নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে জাতিকে একটা শিক্ষা ব্যবস্থা আপনাদের উপহার দিতে হবে। সেজন্য অবিলম্বে একটি শিক্ষানীতি ঘোষণা দিতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমি আপনাদের বলতে চাই তাহলে শিক্ষারও তো একটা মেরুদণ্ড থাকতে হবে। আজকে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এটা সমাজতান্ত্রিক চেতনায়, ধর্মনিরপেক্ষ চেতনায়, বিভিন্ন চেতনায় আজকে পরিচালিত হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকার সমকামিতার মতো জঘন্য জিনিসও এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমদানি করেছিল।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাতের আমির। বলেন, প্রচলিত ব্যবস্থায় সঠিক শিক্ষা ছিল না, সে কারণেই শিক্ষকদের সম্মান করেন না বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্তরা। বাধ্য হয়ে রাস্তায় দাবি নিয়ে নামতে হয় শিক্ষকদের। মানব প্রবৃত্তির সুপ্তধনকে, গুপ্তধনকে বাইরে নাড়ছাড় করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা। আমরা সেটা পারিনি বলেই আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে। ওই শিক্ষাটাই আনতে হবে, যেই শিক্ষায় দাবি আদায়ের কোনো প্রয়োজন হবে না। জামাত আমির বলেন, শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন। সরকার গঠনের সুযোগ পেলে সবার আগেই সেই সংস্কারে হাত দেবে দলটি। শিক্ষককে শিক্ষকের মর্যাদার আসনে বসানো আর ছাত্রদেরকে দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করো, যাতে একজন ছাত্রের হাতে তার শিক্ষার পাঠ চুকানোর পরে যেভাবে সার্টিফিকেট আসবে, কাগজের সার্টিফিকেট, ঠিক তেমনিভাবে তার কাছে আসবে কাজের অফার লেটার। এই দুইটা একসাথে তার হাতে পৌঁছবে। মাগুরায় শিশুর উপর পাশবিক নির্যাতন পুরো জাতির বুকে ছুরিকাঘাত বলে মনে করেন ডাক্তার শফিকুর রহমান। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। সম্মেলনে সবাইকে ইনসাফে ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান জামাত আমির। এই কোরআন মনে রাখবেন শুধু মুসলমানদের প্রপার্টি না, এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার প্রপার্টি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। যেখানেই মব ভায়োলেন্স সেখানেই গ্রেফতারের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেছেন, ধর্মীয় পরিচয়ে বা যে কেউ হোক, এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে গত 7 মাসে সকল মব ভায়োলেন্সের সাথে জড়িতদের গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মাহফুজ আলম। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। কখনো ছাত্র সমন্বয়, কখনো ছাত্র জনতা বা রাজনৈতিক দলের নামে সংগঠিত হয়ে মব ভায়োলেন্সের ঘটনা থেমে নেই। গুলশানে এক বাসায় মবের নামে লুটপাটের ঘটনাসহ এর আগে পরে এমন ঘটনা অসংখ্য। এ অবস্থায় প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের সক্ষমতা নিয়ে। প্রধান উপদেষ্টার সাথে উপদেষ্টাদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। তথ্য উপদেষ্টা জানান, গত 7 মাসে মব ভায়োলেন্সের ঘটনার গোয়েন্দা তথ্য নিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত 7-8 মাসে যে যেখানে ঝামেলা করছে, যে যেখানে মব জাস্টিস করছে, সবই আমরা গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ আছে। আমরা আরও বলছি প্রোঅ্যাক্টিভ ওয়েতে সব নজরদারির ভিতরে আনার জন্য। হিজবুত তাহরিরের মিছিল থেকে শুরু করে যেখানেই আমরা যাই, যেটা প্রত্যাশা করি না সেটা হয়েছে বিভিন্ন ধরনের নন কোঅর্ডিনেশনের কারণে। আমরা বলছি যে আজকে থেকে আমরা চেষ্টা করব কোঅর্ডিনেটেড ওয়েতে সবগুলো তথ্য গ্যাদার করে যেই অপরাধী তাকে ওখানেই আমরা গ্রেপ্তার করব। আমরা একদিনও অপেক্ষা করব না, আমরা ওই দিনে গ্রেপ্তার করব, ওখান থেকেই তুলে নিয়ে আসবো। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সাথে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত কর্মচারী আটক এবং তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় মব সৃষ্টি করা হয়েছিল। এই ঘটনায় জড়িতরা ছাড় পাবে না বলেও জানান তথ্য উপদেষ্টা। আমরা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যদি পাই, আমি তো বলছি এটা যে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হলে অথবা আমরা যদি ব্যবস্থা নিতে পারি আমরা নিব, কিন্তু নজরদারিতে আছে ওরা। মাহফুজ আলম বলেন, পরিস্থিতি অস্থিতিশীল করতে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে, এক্ষেত্রে সরকার কঠোর। সবাইকে ডেকেছেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নিতে আবেদনের আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সোমবার গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি। ইসি সূত্র জানিয়েছে, সোমবার নতুন দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ইতিমধ্যে কমিশনের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। বর্তমান ইসির নিবন্ধিত দল হিসেবে রয়েছে 54টি রাজনৈতিক দল। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বাড়বে বলে জানা গিয়েছে। এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন বা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে কমিশন।
ঈদ কালেকশন মানেই নারী ও শিশুদের ঝা চকচকে পোশাক। হালামলের সব ডিজাইন আর নজর কাড়া রং বিপণী বিতানগুলোয় ছড়াচ্ছে আলো। সেগুলো নিয়েই দেশের বৃহত্তম পাইকারি বাজার কেরানীগঞ্জে চলছে দরদাম। ক্রেতারা জানিয়েছেন সুলভ মূল্যের পাশাপাশি এবার পোশাক বাছাইয়ে গুরুত্ব পাচ্ছে স্বস্তির বিষয়টি। ঈদে মেয়েদের পোশাকে কি নতুনত্ব থাকছে, সেগুলোর বাহারি নামই বা কি? এসব প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর দিতে পারবেন কেরানীগঞ্জ পাইকারি বাজারের ব্যবসায়ীরা। ট্রেন্ডের সাথে তাল মেলাতে সেসবই দাম দস্তুর করছেন ক্রেতারা, কিনে নিচ্ছেন নিজ দোকানের জন্য। 3 পিস, 1 পিস, লেহেঙ্গা, ওড়না, বোরকা সহ সবই পাওয়া যায় এই বাজারে। 300 থেকে শুরু করে আছে 1000 টাকার পোশাক। 600 টাকা খরচ করলেই মিলবে ঝলমলে লেহেঙ্গা। তবে সেসব খুচরা ক্রেতাদের জন্য নয়, কিনতে হবে বান্ডিল ধরে পাইকারি দরে। সুতিমালের চাহিদা একটু বেশি, কারণ এবার আবার শীতের পরপর তো সুতিমালটা তেমন করা হয় না, এই জন্য সুতিমালটা মার্কেটে শর্ট আছে। কিন্তু পাতি ফরকটা প্রয়োজনের চাইতেও বেশি হয়ে গেছে বর্তমানে, কিন্তু সুতিমালের ভাইলটা শর্ট আমাদের। বেচা বিক্রি তেমন একটা না, মোটামুটি এর আগে ঈদের চাইতে এবার একটু কম। ঈদকে সামনে রেখে জমে উঠেছে বেচা কেনা। গরমে স্বস্তি দেবে, দাম হবে হাতের নাগালে, গুণগত মানে হবে সেরা, সাথে খুচরা ক্রেতাদের কাছে হবে আকর্ষণীয়। এসব বিষয় মাথায় রেখেই পাইকারি ক্রেতারা কিনছেন পোশাক। এখান থেকে কিনে নিয়ে গেতাম 220 টাকা, এখন একটা মালের দামই পড়ে গেছে 460 টাকা, তাহলে আমরা কয় টাকা লাভ করবো? এখানে দাম কম পাওয়া যায়, কিছু টাকা বঙ্গবাজারে চাইতে 20-50 টাকা এখানে কম পাওয়া যায়, সেজন্য আমরা এই জায়গায় প্রায় পার পিস 80 টাকা 100 টাকা করে লাভ থাকে আমাদের খুচরা বিক্রি করলে। লাভের সংখ্যা খুব কম। যেই মালটা মনে করেন যে আগে আমরা 400 টাকা দিয়ে নিতাম, নিয়ে যায় 500 টাকা বেচা যেত, এখন এখানে কিনাই 600 টাকা। এখানে অন্যান্য মার্কেট যেগুলো আছে, হোলসেল মার্কেট যেগুলো, সেগুলোর থেকে কম্পারেটিভলি এখানে কোয়ালিটি সম্পূর্ণ মাল পাওয়া যায়, তাছাড়া প্রাইসটা মানে কম আর কি। শিশুদের জন্য আছে নান্দনিক পোশাকের পসরা। বিক্রি হচ্ছে বাহারি ডিজাইনের ফ্রক, স্কার্ট, টপস, ফতুয়া, 3 পিস, সালোয়ার কামিজ। ঈদের সিজন পার্টি ফ্রকগুলো পাওয়া যায়, জিরো নিউবর্ন যেগুলো একদম 12-14 সাইজ যেগুলো হয় সেগুলো। তারপর সুতি পাওয়া যায়, কটন যেগুলো, লিলেন টাইপের, চায়না লিলেন, বাংলা কটন, এগুলা ইন্ডিয়ান কিছু ফেব্রিক্স আছে। কেরানীগঞ্জ বাজারের ক্রেতারা নিজ এলাকায় ফিরে সাজবেন বিক্রেতা, খুঁজবেন লাভ, আর তাদের কাছ থেকে দর কষাকষি করে সামর্থ্যের মধ্যে সেরা পোশাকটা কিনে সাধারণ ক্রেতারা উদযাপন করবেন ঈদ। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ঠাকুরগাঁয়ে 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক মানিককে আদালতে নেওয়া হলে তার উপর চড়াও হয় বিক্ষুব্ধ জনতা। স্কুল ছাত্রীর উপর নির্যাতনে অভিযুক্ত শিক্ষককে পুলিশের সামনে মারধর করে তারা। বাড়তি পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এর আগে সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের আদালতে তোলা হলে শিক্ষক মানিককে জেল হাজতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এদিকে ধর্ষকের সর্বোচ্চ সাজার দাবিতে ছাত্র জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা। সরকারকে বিব্রত করার জন্য সাম্প্রতিক সময়ে সুপরিকল্পিতভাবে নারীর প্রতি সহিংসতা ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিকেলে কাটাবন মসজিদে আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেছেন তিনি। বলেছেন, সরকার একটি নির্দিষ্ট রোডম্যাপ নিয়ে কাজ করে যাচ্ছে। সেই কাজ ব্যাহত করার জন্য বিভিন্ন সহিংসতামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে একটি গোষ্ঠী, যার অংশ হিসেবে মাজারে হামলা থেকে শুরু করে নাবালিকা ধর্ষণের মতো ঘটনা ঘটছে। ধর্ম উপদেষ্টা বলেছেন, নারীরা মা, বোন, কন্যা, কোনো দুর্বৃত্ত তাদের অসম্মান করলে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে সবাইকে এর প্রতিরোধ করতে হবে। রাষ্ট্র ক্ষমতায় গেলেই সবার মধ্যে লুটপাটের যে প্রবৃত্তি দেখা যায় তা পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি। সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি নারীর প্রতি সহিংসতা একের পর এক, আমি মনে করি সবগুলো পরিকল্পিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার জন্য, বেকায়দায় ফেলার জন্য আমরা যে রোডম্যাপ দিয়েছি সে পথে আমরা এগোচ্ছি, এটাকে ব্যাহত করে দেওয়ার জন্য এটা সুপরিকল্পিত চক্রান্ত। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।